যেটা বলছিলাম আপনাদেরকে যে বড়জোড়াতেও হাত ভেঙে দেওয়ার নিদান তৃণমূল নেতার, বিরোধীদের হুঁশিয়ারি তৃণমূলের ব্লক সভাপতির। এবং যে খবরের দিকে এই মুহূর্তে নজর রাখবো, বড়জোড়ার পাশাপাশি সোনামুখীতেও পা ভেঙে দেওয়ার নিদান তৃণমূল নেতার, হাতের পর পা ভেঙে দেওয়ার নিদান এবার সোনামুখীতে। সোনামুখী তৃণমূল নেতা ইউসুফ মণ্ডলের হুঁশিয়ারি, বিজেপি নেতাদের হুঁশিয়ারি ইউসুফ মণ্ডলের, অশান্তি পাকানোর চেষ্টা করলেই পা ভেঙে দেওয়ার নিদান, ঝাঁটা জুতো খুন্তি হাতে নিয়ে ঠ্যাংগুলো ভেঙে দেব, হুঁশিয়ারি সোনামুখীর তৃণমূল নেতা ইউসুফ মণ্ডলের। পাল্টা তৃণমূলকে তো বিজেপির। যদি কোনো অশান্তি পাকানোর চেষ্টা করে, ছাতা ছোটো বন্ধি হাতে নিয়ে কোমর থেকে পা পর্যন্ত তাদের ঠ্যাংগুলো ভেঙে দেবে। আমরা বুঝিয়ে দেবো সোনামুখী ব্লক তৃণমূল কংগ্রেসের এখনো বলা যায়নি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সৈনিক। যেভাবে বিজেপি সিপিএম পশ্চিমবাংলাটাকে অশান্তির পরিবেশ সৃষ্টি করছে, কারণ দিদি বলেছিল যে আমরা বদলা নয় বদল চাই, তা আমরা বদলা নয় বদল চেয়েছি। যেভাবে মানুষের পাশে থেকে মানুষের সহযোগিতা করে যাচ্ছি, এই আরজিকর কাণ্ডেরটা নিয়ে যেভাবে বিজেপি একটা রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে, বিভিন্ন প্রান্তে বিভিন্ন হাটে বাজারে তারা একটা অশান্তি পরিবেশ সৃষ্টি করছে, মানুষকে ভুল বুঝিয়ে যাতে একটা সাংঘাতিক একটা যেভাবে লড়াই বা মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করে, সেই জন্যই আজকের এই আমার বক্তব্য। এই ধরনের যে বক্তব্য রেখেছে, অশান্তি তো উনি তৈরি করেছে। বিজেপির কোথাও কোনো বুথ, আমাদের মণ্ডল, কেউ কোনো ধরনের বক্তব্য রেখেছে? আমাদের জেলা কেউ রাখে? এই বক্তব্যগুলো উনি রাখছেন। এটা উনি বলছেন মুখে যে বিজেপি অশান্তি করতে চাইলে, কিন্তু প্রত্যক্ষভাবে উনিই চাইছেন যে অশান্তি হোক। আর এটা স্বাভাবিক, কারণ আমরা শুনেছি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 29 তারিখে কলকাতায় ছাত্র সমাবেশে সেখানে বলেছেন খোস করার কথা। সেটাকে ধরেই রেস্ট টেনে উনি এই ধরনের বক্তব্য রাখছেন এবং ওনারা এই অশান্তি করার চেষ্টা করছে এলাকায়। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি মানস রায় আমাদের সঙ্গে রয়েছেন। মানস, একদিকে বড়জোড়া, অন্যদিকে সোনামুখী, একজন বলছে হাত ভেঙে দেবো, অন্যজন বলছে পা ভেঙে দেবো। বিভিন্ন জায়গায় তৃণমূল নেতাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠছে। বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে? পাশাপাশি সেখানকার স্থানীয় তৃণমূল নেতৃত্ব তারাই বা এই নিয়ে কি বলছেন? দেখো সুবিধা যেটা গতকাল দুপুর দুটোর পর থেকে বাঁকুড়া জেলা জুড়ে তৃণমূলের একটি ধর্ণা মঞ্চ, ধর্ণা কর্মসূচি অনুষ্ঠিত হয় ব্লকে ব্লকে। সেই মতো বা দলীয় নির্দেশ অনুযায়ী জেলার প্রত্যেকটি ব্লকে ব্লক নেতৃত্বদের উপস্থিতিতে এই ধর্ণা কর্মসূচিটি অনুষ্ঠিত হচ্ছিল আরজিকর ইস্যুতে। আরজিকরের ঘটনায় যারা দোষী, সেই দোষীদের চূড়ান্ততম শাস্তির দাবিতে বা ফাঁসির দাবিতে এই কর্মসূচিগুলি তৃণমূলের পক্ষ থেকে অনুষ্ঠিত হচ্ছিল। আর সেই কর্মসূচিতে যোগ দিয়ে একদিকে বড়জোড়া তৃণমূল যে ব্লক সভাপতি তিনি নিদান দিচ্ছেন বা তিনি হুঁশিয়ারি দিচ্ছেন যে বিরোধীদের যারা অরাজনৈতিক ভাবে আন্দোলন করছেন তারা রাজনৈতিক দল নিয়ে ময়দানে নামুন এবং তাদের হাত ভেঙে দেওয়ার একটা হুঁশিয়ারি দিচ্ছেন। অন্যদিকে একই সাথে একই দিনে সোনামুখীর একটি তৃণমূলের কর্মসূচি থেকে এক তৃণমূল নেতা তথা ধানসিংলা গ্রাম পঞ্চায়েত প্রধান এবং বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক তিনি কিন্তু সরাসরি নিদান দিচ্ছেন যে বিজেপির নেতৃত্বরা এলাকায় এলাকায় এসে যদি কোন রকম ভাবে অশান্তি পরিবেশ তৈরি করার সৃষ্টি করে তাদের কিন্তু ঠ্যাং ভেঙে দেওয়ার একটা নিদান দেন দলীয় কর্মীদের উদ্দেশ্যে। এই যে বারে বারে যে বিভিন্ন ব্লকের বা বিভিন্ন এলাকায় তৃণমূল নেতৃত্বরা যেভাবে বিরোধীদের হাত ভেঙে দেওয়া বা পা ভেঙে দেওয়ার একটা যে হুঁশিয়ারি দিচ্ছেন, সেই হুঁশিয়ারিকে মূলত একেবারেই কটাক্ষ করেছেন বিরোধীরা। একদিকে যেমন গতকালের বড়জোড়ার সভা থেকে বড়জোড়ার যিনি ব্লক তৃণমূল সভাপতি রয়েছেন অলোক মুখার্জি, তিনি যেমন একদিকে তৃণমূল বিজেপির নেতৃত্বদের তীব্র আক্রমণ করছিলেন হাত ভেঙে দেওয়ার বিষয়ে, ঠিক তেমনি সিপিআইএম এর মীনাক্ষী মুখার্জি যুব নেত্রী তাকেও কিন্তু তীব্র আক্রমণ করেন। অন্যদিকে যে এই যে আক্রমণ তৃণমূল নেতৃত্বদের যে আক্রমণ, সেই আক্রমণটাকে চড়াভাবে কটাক্ষ করেছেন এই সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘোরামি এবং বড়জোড়ার যিনি প্রাক্তন সিপিআইএম বিধায়ক ছিলেন সুজিত মুখার্জি সহ স্থানীয় বিজেপি নেতৃত্বদের।
তাদের দাবি যে গত বেশ কয়েকদিন আগে তৃণমূলের একটি কর্মসূচি থেকে তাদের দলীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন যে দলীয় কর্মীদের এলাকায় এলাকায় ফোর্স করতে। আর সেই ফোর্স করার নির্দেশের পরে ঝুঁকি থেকে সাপ বেরিয়ে আসছে এবং এই নির্ভীক সাপরা ফোর্স করছেন এলাকায় এলাকায়, কিন্তু তাদের বিজদাত এলাকার মানুষজন বা বিরোধীরা বা বিজেপির আন্দোলনে ভেঙে ফেলেছে। এমন একদিকে যেমন বিজেপির যে স্থানীয় নেতা বড়জোড়ার সোমনাথ কর, তিনি কিন্তু সরাসরি হুঁশিয়ারি দিচ্ছেন যে ওই সব নেতৃত্বদের কোনো এই হুঁশিয়ারির কোনো দাম নেই। এলাকায় আরজি করের ঘটনা আছে, সেই ঘটনাকে বিমুখ করতে যে মূল ঘোরাতেই কিন্তু এই ধরনের উস্কানিমূলক মন্তব্য দিচ্ছে তৃণমূল নেতৃত্বরা। অন্যদিকে যে সোনামুখীর যে বিজেপি বিধায়ক রয়েছেন দিবাকর ঘরামি, সোনামুখীর যে তৃণমূল নেতা বিজেপি নেতৃত্বদের পা ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। সেই প্রসঙ্গে বিজেপি বিধায়ক বলেন যে উনি কিভাবে পা ভাঙবেন বা কিভাবে গত পঞ্চায়েত নির্বাচনে তার পাটা কিভাবে ভেঙেছিল তিনি নিজেও জানেন না। বিজেপির নেতৃত্বরা কোথাও কিন্তু এই ধরনের বিজেপির কর্মীদের উস্কানিমূলক বক্তব্য দেয় না বা উস্কানিমূলক কথাবার্তা বলে না, যাতে এলাকার অশান্তি পরিবেশ সৃষ্টি হয়। তৃণমূল নেতৃত্বরাই বারে বারে জেলার বিভিন্ন প্রান্তে এই ধরনের অশান্তিমূলক উস্কানিমূলক বার্তা দিচ্ছেন এলাকাকে অশান্ত করার জন্য। আর যে বিজেপি বিধায়কের সরাসরি দাবি, তাহলে এটাই বিষয়টা পরিষ্কার হচ্ছে যে এলাকায় অশান্তির পরিবেশ তৈরি করার জন্য কারা বার্তা দিচ্ছেন বা কারা কর্মীদের উস্কাচ্ছেন। বিজেপির কোনো কর্মী এই ধরনের পা ভেঙে দেওয়া, ঠ্যাং ভেঙে দেওয়ার কোনো রকম ভাবে হুঁশিয়ারি বা কোনো বার্তা দেয় না, তৃণমূল নেতৃত্বরা দিচ্ছে। তাই এই ক্ষেত্রে পরিষ্কার যে এলাকায় অশান্তির পরিবেশ বিজেপি করে না, করছে তৃণমূলই, এমনটাই কিন্তু বিজেপির বিধায়ক দাবি করছে। বেশ। এক কথায় সুমিত্রা বলা চলেছে, তৃণমূলের যে কর্মসূচি ছিল গতকাল দুপুর 2টো থেকে, যে ব্লকে ব্লকে আরজিকর ইস্যু নিয়ে ধর্ণা কর্মসূচি, সেই ধর্ণা কর্মসূচি থেকে একদিকে যেমন বড়জোড়ার ব্লক সভাপতি বিরোধীদের আক্রমণ করলেন আরজিকর ইস্যু নিয়ে, রাজনৈতিক ভাবে দলীয় পতাকা নিয়ে পথে নামুন, অরাজনৈতিক ভাবে নয়, তাহলে কিন্তু গণতান্ত্রিক ভাবে হাত ভেঙে দেবো। অন্যদিকে সোনামুখীর যে তৃণমূল নেতা, অর্থাৎ তিনি বোঝাই কিন্তু যাচ্ছে বিজেপির মানুষ যে কর্মীদেরকে হাত হুঁশিয়ারি এবং দিলেন, পা ভেঙে দেওয়ার এই নিদান নিয়ে তৃণমূল নেতাদের ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। আমাদের নজর থাকবে সেই খবরের দিকে। তবে আপাতত তোমাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি মানস রায়।